হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা নেটওয়ার্কিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন রকমের ট্রেনিং করে থাকি, আর সেই ট্রেনিংয়ের ভিত্তিতে অনেক কাজে আমরা শিখি। কিন্তু রিয়েল ফিল্ডে কাজ করতে গিয়ে সেই ট্রেনিংয়ের যে কাজগুলো আমরা শিখেছিলাম সেগুলো ছাড়াও আমাদের আরও অনেক কিছু কাজ করতে হয়। সেই কাজের মধ্যে একটি হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকা প্যাচ প্যানেলের সাথে যে মডিউলারটি থাকে সেই মডিউলারটির সেটআপ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আর আজকের আমার ভিডিওটির মাধ্যমে এই প্যাচ প্যানেলের মডিউলারটি কীভাবে আপনি সেটআপ করবেন সেই প্রসেসটুকুই দেখানোর চেষ্টা করেছি। তার আগে আমাদের নেটওয়ার্কিং সেক্টরে একটি প্যাচ প্যানেলের সাথে একটি মডিউলার কীভাবে সেট অবস্থায় থাকে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে ওই প্যাচ প্যানেলের মডিউলারটিকে কীভাবে আপনি সেটআপ করবেন সেই সম্পর্কে ধারণা দেব আজকের আমার ভিডিওটির মাধ্যমে। আসুন তাহলে প্রথম আমরা দেখে নেওয়ার চেষ্টা করি একটি প্যাচ প্যানেলের সাথে মডিউলারটি কীভাবে সেট অবস্থায় থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি নেটওয়ার্কের মধ্যে প্যাচ প্যানেলের সাথে একটি সুইচকে কিভাবে কানেক্ট করা হয়েছে। আজকের আমার ভিডিওটির মাধ্যমে এই প্যাচ প্যানেলের মধ্যে যে মডিউলারগুলোকে সেট করা হয়েছে সেই মডিউলারগুলোর নেটওয়ার্কে কানেক্ট করতে গেলে কীভাবে সেট আপ করতে হয় সেই প্রসিডিউরটুকুই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাইছি একটি লাইভ অপারেশনের মধ্যে একটি প্যাচ প্যানেলের সাথে মডিউলারগুলো কিভাবে সংযুক্ত অবস্থায় থাকে, এবং সেই মডিউলারের সাথে একটি কেবলকে সংযুক্ত করা হয়েছে একটি সুইচের সাথে, এবং এই সুইচের সাথে আমাদের নেটওয়ার্কে থাকা অন্যান্য কম্পিউটারগুলো কানেক্ট আছে, যার ভিত্তিতে ওই কম্পিউটারগুলো এই নেটওয়ার্কের সকল সুযোগ সুবিধাগুলো তারা অ্যাক্সেস করতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্যাচ প্যানেলের এই মডিউলারগুলোকে। আমরা পরবর্তী অংশে এই মডিউলারের সেট আপ প্রসিডিউরটুকুই দেখে নেওয়ার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন একটি নেটওয়ার্কের মধ্যে প্যাচ প্যানেলের মডিউলারটি কীভাবে সেট অবস্থায় থাকে। আর এখন আমরা সেই প্যাচ প্যানেলের সাথে সংযুক্ত অবস্থায় যে মডিউলারটি ছিল সেই মডিউলারটিকে কীভাবে সেট আপ করতে হয় বা নেটওয়ার্কের খাতিরে সেটিকে কীভাবে সেট করতে হয় সেই প্রসিডিউরটুকুই দেখে নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা নেটওয়ার্কের প্যাচ প্যানেলের সাথে যে মডিউলারটি আমরা সংযুক্ত করি সেই মডিউলারটি কীভাবে সেট আপ করতে হয় তার পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন তাহলে আমরা শুরু থেকেই দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি মডিউলার খোলা হচ্ছে। ওই মডিউলারটিকে আমরা আমাদের প্যাচ প্যানেলের সাথে কানেক্ট করার ভিত্তিতে নেটওয়ার্ক কমিউনিকেশনটুকু আজকে টেস্ট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আজকের আমার ভিডিওটির মাধ্যমে। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মডিউলার চারদিকে একটু যদি দেখি আমরা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি কিভাবে এই মডিউলারটিকে সেট আপ করতে হয়। প্রথমে ইউটিউবি কেবলটিকে কাটা হচ্ছে। কাটার পরে এবার ইউটিউবি কেবলের মধ্যে থাকা যে তারগুলো আছে সেই তারগুলোকে আমরা আমাদের প্রয়োজনের খাতিরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে ইউটিউবে কেবলের ভিতরে যে চার জোড়া তার আছে ওগুলোকে আলাদা করা হচ্ছে। তারগুলোকে যতটা সম্ভব সোজা করে নেওয়ার চেষ্টা করলেই ভালো। আমরা এই মুহূর্তে মডিউলার মধ্যে যে কালার কম্বিনেশনটুকু দেখছি
এটিকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই মডিউলার সেটআপটা করতে হবে। আপনারা তাই একটু লক্ষ্য করবেন কিভাবে আমরা কালার কম্বিনেশন অনুযায়ী তারগুলোকে মডিউলারের মধ্যে সেট করছি। আমাদের মডিউলার মধ্যে দুটি ক্যাটাগরিতে আমরা সেটআপ করতে পারি এই মডিউলারটিকে। একটি হচ্ছে এ ক্যাটাগরি আর একটি হচ্ছে বি ক্যাটাগরি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে সেটআপটি দেখাচ্ছি এটি হচ্ছে মডিউলারের বি ক্যাটাগরির ভিত্তিতে আমরা সেটআপটি দেখাচ্ছি। আর সেক্ষেত্রে বি ক্যাটাগরিতে যে কালার কম্বিনেশনটুকু আছে সেই অনুযায়ী আমাদের তারগুলোকে ওই মডিউলারের মধ্যে সেট করতে হবে। প্রথমে সেট করে নেওয়া হচ্ছে। তারগুলোকে এই মুহূর্তে মডিউলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর পাঞ্চ করার ভিত্তিতে ভালো করে ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন। তারগুলো যাতে বাইরে না থাকে তার জন্য যতটা সম্ভব ভিতরে পাঞ্চ করে ঢুকিয়ে দিতে হবে। তো পাঞ্চ টুলস দিয়ে আমরা আবার পুনরায় পাঞ্চ করছি। দেখুন এতে করে কেবলটিও কেটে যাচ্ছে, যে বাড়তি কেবলটি ছিল ওইটিও কেটে গেল। দেখুন এবার পাঞ্চ করার পর আসলে কেবলের লেআউটটি কিভাবে দাঁড়ালো সেটি একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। আমাদের কেবলের একটি প্রান্তে আমরা একটি মডিউলার লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই কেবলের পরবর্তী প্রান্তে আরেকটি মডিউলার লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন আপনারা অপর প্রান্তের মডিউলারটি কিভাবে লাগানো হচ্ছে। আমরা দুই প্রান্তে আমাদের কেবলটিকে মডিউলারে সেট করার পর পরবর্তীতে কেবল টেস্টটা দিয়ে চেক করে দেখব এই মডিউলার দ্বারা আমাদের ট্রাফিক ফ্লো হবে কিনা সেটা আমরা চেক করে দেখব আমাদের কেবল টেস্টার দ্বারা। তো এই মুহূর্তে আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি অপর প্রান্তে মডিউলারটিকে কীভাবে সেট করতে হয় তার পদ্ধতিটুকু।
আমরা অপর প্রান্তে মডিউলারটিতে একই কালার লেআউট পদ্ধতিতেই সেট করছি, অর্থাৎ স্ট্রেট কেবল ভিত্তিতেই আসলে মডিউলার সেটআপটি হচ্ছে। কেবলের একটি প্রান্তে যে কালার কম্বিনেশনের ভিত্তিতে আমরা মডিউলারটি সেটআপ করেছি, সেম কালার কম্বিনেশনেই আমরা এই কেবলের অপর প্রান্ততে সেটআপটা করছি। মডিউলারটি সেট হয়ে গেল। মডিউলার ক্যাপটি লাগিয়ে দিল। আমাদের কেবলের দুই প্রান্তে দুটি মডিউলার এখন লাগানো হয়ে গেছে। এখন আমরা কেবল টেস্টার দিয়ে চেক করে দেখব আসলে এই মডিউলার দুটি কাজ করছে কিনা। চলুন তাহলে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা কেবল টেস্টার দুই প্রান্তে কানেকশনটুকু দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি আমাদের কেবলের দুই প্রান্তে যে মডিউলার দুটি লাগানো হয়েছে ওই দুটি মডিউলার ঠিকমতো কাজ করছে কিনা। আর তার জন্য আমরা কেবল টেস্টার এই মুহূর্তে সেট করেছি এবং কেবল টেস্টে আমরা দেখতে পাচ্ছি কালার লাইটগুলো দুই প্রান্তে সমানভাবেই তার রিঅ্যাকশনটুকু দিচ্ছে, অর্থাৎ আমাদের ইউটিউবি কেবলের দুই প্রান্তে মডিউলার দুটি প্রপার ওয়েতে কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখুন আমাদের কেবল টেস্টারের দুই প্রান্তে কালার লাইট সিকোয়েন্স ভিত্তিতেই কাজ করছে, অর্থাৎ স্ট্রেট থ্রু ভিত্তিতে দুই প্রান্তেই সেম কালার কোড হওয়ার ক্ষেত্রে দুই প্রান্তেই কিন্তু সেম কালার ভিত্তিতেই কিন্তু লিডগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। এতক্ষণ নিশ্চয়ই আমরা বুঝে গেলাম কীভাবে কেবল টেস্টার দিয়ে চেক করতে হয়। এখন আমরা এই মডিউলারটির মাধ্যমে আমাদের কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে আমাদের মডিউলার দ্বারা আমাদের কম্পিউটার ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনটি কাজ করছে কিনা বা নেটওয়ার্ক কানেকশনটি কাজ করছে কিনা সেটি চেক করার জন্য আমাদের কম্পিউটারের ল্যান পোর্টের সাথে কেবলটি লাগিয়ে দিচ্ছি। প্রথমে
আমাদের কম্পিউটারের সাথে যে কেবলটি লাগানো আছে সেই কেবলটির একটি প্রান্ত আমরা আমাদের মডিউলারের একটি প্রান্তের সাথে লাগালাম এবং আমাদের আরেক প্রান্তে যে মডিউলারটি আছে সেই মডিউলারটির সাথে আরেকটি কেবল লাগিয়ে আমাদের নেটওয়ার্কের সুইচের সাথে কানেক্টেড অবস্থায় আছে। দেখুন আমরা গুগলকে পিং করে পাচ্ছি। একই সাথে আমরা একটু ব্রাউজ করে যদি দেখি এখন আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। তার অর্থ এটি দাঁড়ালো আমরা এই মুহূর্তে আমাদের মডিউলারটির দ্বারা আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি ভিত্তিতে কমিউনিকেশন করতে পারছি। আর এই ক্ষেত্রে আমাদের মডিউলারটি প্রপার ওয়েতে যে কাজ করছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে একটি নেটওয়ার্কের সাথে প্যাচ প্যানেলে থাকা মডিউলারটি অনায়াসে সেট আপ করতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই প্যাচ প্যানেলের মডিউলারটিকে কীভাবে সেট করতে হয় তার প্রসিডিউরটুকু আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন আপনারা মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।